আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে। সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ। ভুল তথ্য দিয়ে মনোনয়ন জমা, প্রশাসনের পক্ষপাতিত্বের শঙ্কা। জামালপুর প্রতিনিধি রাকিব সরকারের প্রতিবেদনে। উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলি আক্তার অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদা খাতুন হলফনামাতে উল্লেখ করেছেন স্বশিক্ষিত, প্রকৃতপক্ষে সে মাধ্যমিক পাস। তিনি বলেন, আমার আবেদন ভিত্তিতে এখন সে দ্বিতীয় হলফনামা বানাতে ব্যস্ত। মাহমুদা খাতুন অনলাইনে দাখিলকৃত মনোনয়নের ফর্মে উল্লেখ করেন মাধ্যমিক পাস। সেই হিসেবে ভুল তথ্যের কারণে তার মনোনয়ন অবৈধ। আপিল নিষ্পত্তির তারিখ 21 এপ্রিল অফিস টাইম পেরিয়ে গেলেও সন্ধ্যা 7:30টার দিকেও পায়তারা চালাচ্ছে তার মনোনয়নপত্র বৈধ বানাতে। এরপরও কি সে বৈধতা পাবে? এ নিয়ে জনমনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় আবারও নির্বাচনে এসেছি। মাহমুদা আক্তার শিখা, উনিও নির্বাচনে আসতে ওনার হলফনামা স্বশিক্ষিত দিছে, কিন্তু আসলে সে এসএসসি পাস। তার হলফনামায় মিথ্যা হলফনামা সে করছে। এখন আমি আপিল করছি। আপিল করার পরে সে এখন নতুন করে আবার হলফনামা করতেছে আজকের ডেটে, আজকে 21 তারিখের ডেটে আপনার 4টার সময় 3টার থেকে তার ঘটনা আর কি নতুন করে হলফনামা করতেছে। আমি এই মর্মে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে ন্যায় যেন হয়, বাংলাদেশে যেন কোনো অন্যায়ের আশ্রয় না পায়। সে কেন মিথ্যা হলফনামা আবার নতুন করে করতেছে? এখন 6:30 এখন 6:30 বাজতেছে, এখনো সে জিপি করতে গেছে থানায়, মানে মিথ্যার আশ্রয় নিতে গেছে। তার প্রত্যয়নপত্র আমার কাছে আছে, সে প্রত্যয়নপত্র জমা দেয় নাই। সে বলছে যে আমি এসএসসি পাস না, কিন্তু অথচ তার এসএসসি পাসের সার্টিফিকেট বের হয়েছে। আমি আইনত বিচার চাই।